পৃথিবীতে টাইটানিক জাহাজের কথা জানে না এমন মানুষ খুবই কম রয়েছে। কারণ টাইটানিককে বলা হয় এখন পর্যন্ত তৈরি পৃথিবীর সবচাইতে বড় জাহাজ, যেটা কিনা খুবই মর্মান্তিকভাবে আটলান্টিক মহাসাগরের গভীরে তলিয়ে গিয়েছিল। তবে একবার দুই একদল মানুষ সেই টাইটানিক জাহাজটিকে আবারও তৈরি করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু যে জাহাজে এত এত মানুষের মৃত্যু ঘটেছে, সেই জাহাজকে ফিরে আনতে চাওয়াটাই যেন ছিল তাদের জন্য সবচেয়ে বড় ভুল। কারণ এই জাহাজ দেখতে দেখতে রূপ নেয় ভয়ানক এক মৃত্যু পরিতে। তবে কি এমন ঘটেছিল এই জাহাজটির সঙ্গে আর জাহাজের যাত্রীদের সঙ্গে, বা কি ঘটেছিল? এই অমীমাংসিত রহস্যের শেষটা কোথায় রয়েছে সেটাই আমরা জানবো আজকের এই মুভির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদূপিত এক রহস্যময় জাহাজের গল্প থেকে, যার নাম টাইটানিক। শেষেরটি মুভির গুরুত্বে 1912 সালের চীন দেখানো হয়, যখন আসলে টাইটানিক জাহাজে ডুবে যাচ্ছিল। এখানে একটা মেয়েকে দেখানো হয়। এই মেয়েটার নাম এলিজাবেথ। এলিজাবেথ এলিজাবেথের ডুবে যাওয়া জাহাজ থেকে কোনো রকম বেঁচে ফিরেছিল। এলিজাবেথ এখানে চিৎকার করে করে তার বাগদত্তা চার্লসকে ডাকছিল, কিন্তু এলিজাবেথ চার্লস কোনো সাড়া পায় না। তখন জাহাজের কর্মীরা জোর করে এলিজাবেথকে একটা লাইফ বোটে উঠিয়ে নেয়। এই বোটটাকে পানিতে নামানো হচ্ছিল, আর এই বোটটা যে কেবলের সাথে অ্যাডজাস্টার করা ছিল, সেটা হঠাৎ করে ভেঙে যায়। এতে করে বোট পানিতে পড়ে উল্টে যায়। সবগুলো যাত্রী সেফ বরফ জমা পানিতে পড়ে গিয়েছিল। এলিজাবেথকে কোনো রকম সেই উল্টে যাওয়া বোটে উঠে পড়ে। তখনই চার্লস পাশের একটা আইস পার্ক থেকে এলিজাবেথকে ডাকতে শুরু করে। এবার এলিজাবেথকে বাঁচানোর জন্য চার্লস বরফ জমা পানিতে নেমে পড়ে। এদিকে এলিজাবেথ সমুদ্রের অন্ধকারে ঢেউয়ের মধ্যে চার্লসকে খুঁজতে শুরু করে, কিন্তু হঠাৎ করে জীবিত লাশের মতো কিছু একটা সমুদ্রের পানি থেকে বের হয়ে আসে। এলিজাবেথের উপর অ্যাটাক করে বসে। এরপর জীবিত লাশটা এলিজাবেথকে টেনে হিঁচড়ে পানির ভিতর নিয়ে যায়। আর এখানে কাজ হয়ে যায়। প্রথম টাইটানিক ডুবে যাওয়ার 110 বছর পর টাইটানিক 3 নামে একটা নতুন জাহাজ তার প্রথম সমুদ্র যাত্রার বের হয়েছিল। আর এই টাইটানিক 3 জাহাজ ঠিক এই রাস্তা দিয়ে যাবে, যেখানে থেকে পুরনো টাইটানিক জাহাজ তার যাত্রা শুরু করেছিল। 3 এর মধ্যে একটা লোককে দেখানো হয়, যে তার পার্টনার সাথে গাড়িতে ছিল। এই লোকটার নাম জ্যাকসন, আর তার পার্টনার নাম মিয়া জ্যাকসন। তার গাড়িতে উইন্ডো দিয়ে বাইরে দেখতে শুরু করে জ্যাকসন টাইটানিক জাহাজকে। দেখে অনেক ইমপ্রেস জ্যাকসন তার পার্টনারকে বলে, ফোনটা রেখে তুমি জাহাজটাকে দেখো, না হলে মিস করে ফেলবা। মিয়া যখনই ফোন রেখে দেখে জাহাজের ভিডিও ভিডিও রেকর্ড করা হচ্ছে, তখন মিয়া এক্সাইটেড হয়ে যায় আর টাইটানিক 3 এর প্রশংসা করতে শুরু করে। আসলে এরা দুজনেই কাপড় ব্লগার, তাই গাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই তাদের প্রেমটা তাদেরকে ঘিরে ধরে। তারা তাদের ফ্রেন্ডদের সাথে ফটো সেশন করে। এরপর তারা তাদের ফ্রেন্ডদের জন্য একটা ভিডিও বানিয়ে জাহাজের ভিতরে চলে যায়। পরে আমাদের টাইটানিক 3 জাহাজের ক্যাপ্টেন রোজকে দেখানো হয়। তারা তার টিমকে ব্রায়ান ইন্টিরেস নামের একটা সৈনিকের সম্পর্কে বলছিল। ব্রায়ান তাদের টিমের সাথে এসেছে জাহাজকে সবসময় সব রকম বিপদ থেকে নিরাপদ রাখতে। টাইটানিক 3 জাহাজের মতো পুরনো টাইটানিক অনেক প্রাচীন জিনিস রাখা হয়েছিল। তারা সেগুলো একটা মিউজিয়ামের সেকশন রাখা হয়েছিল। আর এই মিউজিয়াম সেকশনের জন্যই অ্যাডিশনাল সিকিউরিটির প্রয়োজন ছিল। তাই রোজ পার্কার ক্রু সবাইকে সবসময় অ্যালার্ট থাকতে বলে। এরপর ক্যাপ্টেন কন্ট্রোল রুমে গিয়ে সবকিছুই চেক করে নেয়। টাইটানিক 3 জাহাজ নিউ ইয়র্ক বন্দর ছাড়িয়ে সামনের দিকে এগোতে শুরু করে। সিন শিফট হলে আমরা একটা অচেনা মেয়েকে একটা ব্যাগের ভিতর থেকে বের হতে দেখি। এই মেয়েটার নাম ইডিনা। ইডিনা ব্যাগ থেকে বের হয়ে চুপি চুপি জাহাজের নিচের অংশে চলে যায়, যেখানে গিয়ে ইডিনা ঘোরাঘুরি করতে শুরু করে। এরপর ইডিনা উপরের অংশে উঠে পরে ইডিনা একটা রুম থেকে কুরুকের ইউনিফর্ম চুরি করে সেটা পরে ফেলে। এডিনা কুরু এই ইউনিফর্ম পরে জাহাজের মিউজিয়াম সেকশনের দিকে চলে যায়। এদিকে ছিপপরু ও জুলিয়া একটা লোককে বলেছিল যে আমরা আপনার কথা মতো মিউজিয়াম সেকশনের সবকিছু সাজিয়ে রেখেছি, আপনি চাইলে এখনই যে দেখতে পারেন। অন্যদিকে এডিনা মিউজিয়াম সেকশনে গিয়ে সেখানে একটা আলমারির মধ্যে একটা ভায়োলিন দেখতে পায়। এডিনা ভায়োলিন দেখা মাত্রই সেটাকে বের করে হাতে নিয়ে ফেলে। তখনই সেখানে হেল নামের সেই লোকটা চলে আসে।
যাকে জুলিয়া মিউজিয়াম সেকশনে পাঠিয়েছিল। লোকটা এডিনার উপর চিৎকার করতে শুরু করে আর সেই এডিনাকে তাড়াতাড়ি ভায়োলেন্টটা রাখতে বলে। এবার লোকটা এডিনাকে বলে বলে এটা তো এখানে সবচেয়ে দামি জিনিস, 100 বছর পর্যন্ত এটা পানিতে ডুবেছিল আর 100 বছর পর এটাকে পুরানো জাহাজ থেকে বের করে আনা হয়েছে। আমি চাই না এটাকে কেউ স্পর্শ করুক। এর মধ্যে জুলিয়া নামের একজন ছিপ করু সেখানে এসে এডিনার ব্যাপার নিয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে। জুলিয়া ইরিনাকে সেখান থেকে চলে যেতে বলে। এরই মধ্যে ইরিনা সেখানে একটা বক্সের মধ্যে স্বর্ণের কয়েন আর একটা হেয়ার পিন দেখে এডিনা বলে, আমার নানির কাছেও ঠিক এরকম একটা পিন ছিল। এডিনা এবার লোকটাকে বলে, এর মধ্যে যতগুলো মানুষ মারা গিয়েছে তাদের জিনিস বের করে আনা একদমই উচিত হয়নি। আগেকার সময় মৃত মানুষের জিনিসপত্রকে তাদের সাথে দাফন করে দেয়া হতো। তাই যারা টাইটানিক জাহাজের মানুষের জিনিস নিয়ে এসেছে তাদের উপর অভিশাপ হবে। এবার লোকটা এরিনার উপর বিরক্ত হয়ে যায়। সে জুলিয়াকে জিজ্ঞেস করে এই মেয়েটা কে আর সে কেন এত বাজে কথা বলছে। আসলে জুলিও ইরিনার ব্যাপারে জানতো না, কারণ জাহাজে অনেক লোকজন কাজ করত, তাই কেউ কারো ডিটেলস জানতো না। তাই উপায় না পেয়ে জুলিয়া তাকে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে। জুলিয়ার আর লোকটা যখন কথা বলায় ব্যস্ত ছিল তখন এই সুযোগ এডিনা সে হেয়ার পিন আর পয়সাটা চুরি করে ফেলে। এদিকে মিউজিয়াম সেকশন থেকে বের হয়ে হ্যাল একটা লোকের সাথে দেখা করে। হ্যাল লোকটাকে বলে, আমার হাতে রিংটা দেখো, এটাকে কি লেখা আছে। লোকটা রিংটা হাতে নিয়ে বলে, এটা তো এডওয়ার্ড আর সারা লেখা। হ্যাল বলে, এটা একটা এঙ্গেজমেন্টের রিং, আমি এটা সমুদ্রের নিচে থেকে নিয়ে এসেছি। এবার লোকটা বলে, তার মানে এটা ক্যাপ্টেন এডওয়ার্ডের, আপনি এটা কত টাকা বিক্রি করবেন। আর এখানে সিনটা তার হয়ে যায়। পরে সিনে ইডিনাকে দেখানো হয় সে আবারও জাহাজের নিচে অংশে চলে গিয়েছিল। সেখানে গিয়ে সে একটা জাহাজে বসে কালো জাদু করতে শুরু করে। সে তার ব্যাগ থেকে পুরনো টাইটানিক জাহাজের ক্যাপ্টেনের ছবি বের করে নেয়। এরপর সে কালো জাদু করে সব আত্মাদেরকে জেগে উঠতে বলে। মেয়েটা যখন কালো জাদু করেছিল সে সময় জাহাজের বল রুমে সব লোকজন তাদের পার্টনারের সাথে ড্যান্স করছিল। এদিকে মিয়া আর জ্যাকসন এখনো জাহাজের বিভিন্ন পার্ট ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিল। ভিডিও করতে করতে তারা জাহাজের নিচের অংশে চলে আসে। তারা এখানে ইডিনাকে কালো জাদু করার সময় দেখে ফেলে, কিন্তু মিয়া আর জ্যাকসন বুঝে উঠতে পারে না এডিনা আসলে কি করছে। কিন্তু যখন এদিনা ভয়ানকভাবে শয়তানের উপাসনা করতে শুরু করে আর নিজের হাত কেটে সে রক্ত বের করে, তখন মিয়া জ্যাকসন ভয় পেয়ে যায় আর তারা পালাতে শুরু করে। কিন্তু তখনই পেছনের দরজা খুলে যায়। এতে তারা দুজনে ভীষণ ভয় পেয়ে যায়। তারা দুজনে পিছনে ফিরে দেখে এটা আর কেউ না, এটা তাদের একটা ফ্যান ন্যান্সি। ন্যান্সি মিয়ার জ্যাকসনের লাইভ স্ট্রিম দেখে তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়ছিল। সে কিন্তু আশেপাশে এত আওয়াজ হওয়া সত্ত্বেও এডিনার মনোযোগ কোনো দিকে যায় না। সে এক মনে কালো জাদু করছিল। এদিনা বলছিল, সকল আত্মারা জেগে ওঠো, তোমাদের প্রতিশোধ নেওয়ার সময় হয়ে গিয়েছে। তখনই হঠাৎ করে ভয়ানকভাবে জাহাজের দেওয়াল কাঁপতে শুরু করে আর জ্যাকসনের ক্যামেরা বন্ধ হয়ে যায়। এই সবকিছু দেখে জ্যাকসন ভয় পেয়ে যায় আর বলে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। একথা শুনে মিয়া আর ন্যান্সি তার সাথে চলে যেতে শুরু করে। অন্যদিকে ক্যাপ্টেনের রুমের মধ্যে ইলেকট্রিসিটি প্রবলেম শুরু হয়ে যায়। ক্যাপ্টেন তার পাত্তার সাথে ভিডিও কলে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে এই ভিডিও কলটা অফ হয়ে যায়। এতে জাহাজের ক্যাপ্টেন রোজ বুঝে যায় জাহাজের কানেকশন পুরো দুনিয়া থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই সে আর দেরি না করে কন্ট্রোল রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের সিনে মিয়া জ্যাকসন আর ন্যান্সিকে জাহাজের করিডোরে দেখানো হয়। ন্যান্সি মিয়া আর জ্যাকসনকে বলে সে অনেক বছর ধরে তাদের ফলো করছে আর সে তাদের অনেক বড় ফ্যান। এখানে মিয়া ন্যান্সিকে বলে তাদের ফোনের চার্জটা নষ্ট হয়ে গিয়েছে। ন্যান্সি বলে, কোনো প্রবলেম নেই, তোমরা আমার চার্জার ইউজ করো। সেকেন্ড ফ্লোরে আমার কেবিন। এখানে জ্যাকসন হ্যালার সাথে ধাক্কা খায়। হ্যাল হচ্ছে সেই লোকটা যার কিছুক্ষণ আগেই ইডিনার সাথে ঝগড়া লেগেছিল। তা হ্যাল এখনও জ্যাকসনকে অসতর্কতা বলে। এরপর হ্যালের নজর মেয়ার দিকে যায়। মেয়াকে দেখে হ্যাল মুচকি হাসছে। ন্যান্সি হ্যালকে বলে, তুমিও কি এদের ফ্যান?
আমি কেন তাদের ফ্যান হব? জানো এরা কারা? এরা কাপল ব্লগার। এদের ইউটিউবে 12 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। এসব শুনে হ্যালের মনে হয় তাদের কাছে হয়তো অনেক টাকা পয়সা আছে। হ্যাল জ্যাকসনকে বলে, আমার কাছে পুরনো টাইটানিক জাহাজের এক অনেক জিনিস আছে, তার মধ্যে একটা নীল রঙের হীরা আছে, সেটা মিয়া পড়লে অনেক সুন্দর লাগবে। এটা বলে সে মিয়াকে টাচ করার চেষ্টা করে। মিয়া তখন রেগে গিয়ে বলে, আমাকে টাচ করার কোনো প্রয়োজন নেই। এবার জ্যাকসন হেলকে সেখান থেকে চলে যেতে বলে। এখানে হ্যাল আর জ্যাকসনের মধ্যে ঝগড়া লেগে যায়। মিয়া তাদের কোনো রকম থামিয়ে দেয় আর হেল সেখানে থেকে চলে যায়। অন্যদিকে এডিনা এখানে কালো জাদু করছিল আর তার কালো জাদু সম্পূর্ণ হয়ে যায়। এখানে আমরা জানতে পারি আগে টাইটানিক জাহাজের ক্যাপ্টেন ইডিনার দাদা ছিল। এরপর টাইটানিক জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ মেয়েটার সামনে চলে আসে। এখানে ইরিনাকে দেখতে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল, কারণ তার মুখে রক্ত লেগেছিল। এডওয়ার্ড স্মিথ আর ইডিনা এখানে একজন আরেকজনের স্পর্শে চলে আসে। এদিকে জাহাজের বলরুমের মধ্যে আগে টাইটানিক জাহাজের মৃত্যু সকলের স্মরণে নীরবতা পালন করছিল। সেখানে গিয়েও জ্যাকসন ভিডিও করতে শুরু করে আর মিয়া তাকে এমনটা করতে নিষেধ করে দেয়। পরের সিন দেখানো হয় মিয়া আর জ্যাকসনের জাহাজের ডেকের মধ্যে চলে গিয়েছিল। তারা সেখানে ভিডিও বানাচ্ছিল। হঠাৎ করে মিয়ার কানে একটা মিষ্টি সুর ভেসে আসে। কেউ একজন খুব মিষ্টি করে ভায়োলিন বাজাচ্ছিল। আর এখানে মিয়া আর জ্যাকসনের পিছনে একটা ভূতের মতো লোক ভায়োলিন নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সে এত মিষ্টি সুরে ভায়োলিন বাজাচ্ছিল যে মিয়া আর জ্যাকসন নাচতে শুরু করে। এর মধ্যে জাহাজের মধ্যে কিছু অভাব পড়ে অদ্ভুত কাণ্ড ঘটতে শুরু করে। পুরো টাইটানিক থ্রি জাহাজের ইলেকট্রিসিটি এক কিন্তু এখনো মিয়া আর জ্যাকসন একসাথে ড্যান্স করছিল। হঠাৎ করে সেই মিষ্টি ভায়োলিনের সুরটা একটা তীক্ষ্ণ আওয়াজে পরিণত হয়। এই আওয়াজ সবার কান ছিঁড়ে যাওয়ার মতো। মিয়া তার মাথা ধরে চিৎকার করতে শুরু করে আর বলতে থাকে, এসব কি হচ্ছে? জ্যাকসন বুঝে তো পারে না যে সে এখন কি করবে। ভায়োলিন বাজানো ভূতটা এবার মিয়ার কাছে এসে যায় আর তার কানের পাশে ভায়োলিন বাজাতে শুরু করে। মিয়া চিৎকার করে বলে, এসব আওয়াজ বন্ধ করো। এর মধ্যে সেই ভূতটা জ্যাকসনকে ঘন কুয়াশার মধ্যে নিয়ে চলে যায়। তখন আওয়াজ বন্ধ হয়ে যায়। তখন ক্যাপ্টেনের অ্যাসিস্ট্যান্ট পুরো জাহাজের সিস্টেমকে চেক করার অর্ডার দেয়। এর অ্যাসিস্ট্যান্ট রেডিওতে তাকে জানায় যে পুরো জাহাজ অদ্ভুত অদ্ভুত কাণ্ড হচ্ছে। এই সব কিছু মনে হয় কুয়াশার কারণেই হচ্ছে, তাই আপনি তাড়াতাড়ি কন্ট্রোল রুমে চলে আসুন। এদিকে ডেকের মধ্যে সবকিছু স্বাভাবিক হতেই মিয়ার চারদিকে জ্যাকসনকে খুঁজতে শুরু করে, কিন্তু জ্যাকসনকে সে আশেপাশে কোথাও দেখতে পায় না। এরই মধ্যে হ্যাল তার সাথে দেখা করতে আসে। হ্যাল মিয়াকে শান্ত করার চেষ্টা করে। হ্যাল মিয়ার কিছুক্ষণ পর বাইরে দেখা করতে বলে। মিয়া তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু তখনই লিয়ার তার ফোনের কথা মনে পড়ে যায়। তখনই মিয়া তার ফোন উঠাতে চায়, তখন হ্যাল সেখান থেকে চলে যায়। এবার মিয়া ভাবে এই আওয়াজটা ভিডিও করবে, যাতে সে এর ব্যাপারে সে তার ফ্রেন্ডদের জানাতে পারে। মিয়া লাইট স্কিম অন করে বলে, যখন আমার সাথেই ছিল, কিন্তু হঠাৎ করে সে কোথাও উধাও হয়ে গিয়েছে। মিয়া তখন এইসব কথা বলছিল, তখনই হঠাৎ করে সে ভায়োলিনের বাজানোর ধূপটা মেয়ার সামনে চলে আসে আর প্রচণ্ড ভয়ানক আওয়াজ বের করে মিয়াকে প্রাণে মেরে ফেলে। কিছুক্ষণ পর কয়েকজন সিকিউরিটি গার্ড মিয়ার লাশ খুঁজে পায়। এরপর জাহাজের সিকিউরিটি হেডকল রুমে যায়। সেখানে গিয়ে সে ক্যাপ্টেন রোজকে বলে, আমি আপনার সাথেই কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু কন্ট্যাক্ট করতে পারিনি। আপনি আমার সাথে কন্ট্রোল রুমে চলুন। সিকিউরিটি হেড রোজকে কন্ট্রোল রুমে নিয়ে যায়। সেখানে সব ডিভাইস অদ্ভুত আচরণ করছিল। এসব দেখে ক্যাপ্টেনও ভীষণ চিন্তায় করে যায়। ক্যাপ্টেন কোনো পেস সিস্টেম অফ করে আবার অন করতে বলে। অন্যদিকে হ্যাল মিস্টার স্পিথ নামের এক মহিলার কাছে একটা নেকলেস সেল করে দেয়। এদিকে গার্ডার ডেকের মধ্যেও মিয়ার ক্লাস খুঁজে পায়, তাই তাড়াতাড়ি বিরানকে খবর দেয়। বিরান এইসব দেখে তাড়াতাড়ি কন্ট্রোল রুমের কিছু ছুটে যায়। কন্ট্রোল রুমের দিকে ছুটে যান। বিরান কন্ট্রোল রুমের দিকে ক্যাপ্টেনকে বলে, আমার সাথে চলুন। এরপর বিরান ক্যাপ্টেনকে নিয়ে ডেকের মধ্যে যায়। সেখানে মিয়ার লাশ পড়ছিল। রোজ বিরানকে জিজ্ঞেস করে,
মিয়ার হাজবেন্ড জ্যাকসন কোথায়, কিন্তু বিরান কোনো উত্তর দিতে পারে না। তাই রোজ বিরানকে বলে, চেক করে দেখো তো মিয়া কি লাইভ স্ট্রিম করেছিল কিনা, তাহলে হয়তো তার ফোনের থেকে কিছু জানা যাবে। কিছুক্ষণের মধ্যেই হেক্টর ডেটে চলে আসে। সে গার্ডেদের তাড়াতাড়ি প্লেসটা পরিষ্কার করতে বলে। এর মধ্যে ক্যাপ্টেন রোজ মিয়ার ফোন নিয়ে হেক্টরের হাতে বলে, তুমি একটু চেক করে দেখো তো মিয়ার লাস্ট কল কাকে। ততক্ষণে আমি কন্ট্রোল রুমে গিয়ে কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এর মধ্যে একটা ইঞ্জিনিয়ার এই সবকিছু ঠিক করে চেষ্টা করছিল। হঠাৎ করে সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। পেছনে ফিরে সে একটা অদ্ভুত ভূতকে দেখতে পায়, যেটা তার কাছেই আসছিল। ভয় পেয়ে এড়িয়ে চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ভূত তার সামনে এসে সমস্ত শক্তি দিয়ে পাইপের একটা অংশ উঠিয়ে নেয়, তার মাথার মধ্যে মারে। এতে করে ইঞ্জিনের স্পট হেপ হয়ে যায়। এদিক থেকে ইবরার হত্যার আর কিছু গার্ডার মিলে মেয়ার ক্যামেরা দেখছিল। তখন রোজ তাদের কাছে আসে। তারা রোজকে বলে যে সন্দেহ করার মতো তারা কিছু তো খুঁজেই পায়নি। এরপর তারা মেয়ার ফোনের লাস্ট ভিডিও অন করে। সেখানে দেখা যায় সে হঠাৎ করে জ্যাকসন কুয়াশার মতো অদৃশ্য নিয়ে গেছিল। আর তারা সে ভিডিও হ্যালকে দেখে যে মেয়ার কাছে আসছিল। হ্যালের চলে যাওয়ার পর মেয়া তার পোলটা দেখায়। আর এখানে দেখা যায় যে মিয়ার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে রয়েছে। আর এরপর মিয়ার মৃত্যু হয়ে যায়। ক্যাপ্টেনের মনে হয় হ্যালি কিছু করেছে। এজন্য ক্যাপ্টেন হ্যালকে জিজ্ঞাসাবাদ করার পর জন্য নিয়ে আসতে বলে। এই সময় রুমের মধ্যে দুরিয়ার সাথে কথা বলছিল। তখন দেরান আর রোজ হ্যালের সাথে আসে আর হ্যানকে বলে, আমাদের সাথে এসো। তারপর তারা তাকে প্রাইভেট রুমে নিয়ে যায়। সেখানে তারা হ্যানকে জানায় যে মিয়া মারা গিয়েছে। আর তার হাজবেন্ড মিচি আর হ্যালকে বলে, তুমি শেষ ব্যক্তি ছিলে যে লাস্ট টাইম মিয়াকে দেখেছো। এরপর এখানে সিসিটিভি ক্যামেরা অন করা হয়। সেখানে দেখা হয় হ্যাল বারবার জ্যাকসনের সাথে ঝগড়া করছিল। হ্যাল বলে, আমার হয়তো মাঝে মাঝে রাগ উঠে যায়, কিন্তু এর মানে এ না আমি মানুষকে মেরে ফেলবো। অন্যদিকে এডিনাকে দেখানো হয় সে আরও একবার তার শক্তি ব্যবহার করে, যার কারণে জাহাজের ইঞ্জিন আবারও চলতে শুরু করে। ক্যাপ্টেন যখন বুঝতে পারে যে জাহাজ চলতে শুরু করছে, তখন সে তাড়াতাড়ি কন্ট্রোল রুমের দিকে চলে যায়। ক্যাপ্টেন ডেকে মধ্য দিয়ে দেখে জাহাজ আবারও চলতে শুরু করেছে। ক্যাপ্টেন এবার পার্কারের সাহায্যে রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু যোগাযোগ করা সম্ভব হয় না, কারণ কোথাও কোনো রকম সিগন্যাল হচ্ছিল না। কন্ট্রোল রুমে গিয়ে ক্যাপ্টেন সবার উপর রেগে যায় আর জিজ্ঞেস করে এই জাহাজটাকে কে চালাচ্ছিল। এতে অ্যাসিস্ট্যান্ট বলেন, সব কন্ট্রোলই লক হয়ে গিয়েছে, আমরা কিছু করতে পারছি না। এবার রোজ তাদেরকে বলে, আমার অর্ডার মতো এটার এটার কাজ করো। রোজ তোমাদেরকে বলে রিবুট করতে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। হয়তো কোনো অজানা শক্তি জাহাজটাকে কে চালাচ্ছিল। এই জাহাজটাকে সে আইসবার্গটার দিকেই যাচ্ছিল, যেটার সাথে পুরনো টাইটানিক জাহাজ ধাক্কা খেয়েছিল। ক্যাপ্টেন রোজ সবাইকে অর্ডার দেয় যে তাড়াতাড়ি এই সবের পিছনে কারণ খুঁজে বের করতে। আসলে রোজ জাহাজকে আবার উল্টো দিকে নিয়ে যেতে চাচ্ছিল। এরপর ক্যাপ্টেন জাহাজের ডেকের মধ্যে চলে যায়। সেখানে তার সাথে বেরান দেখা হয়, আর দুজন মিলে কন্ট্রোল রুমের দিকে যেতে শুরু করে। তাদের যাওয়ার পর সবাই জুলিয়া আর টুরুস নামের একটা মহিলা ডেকের ভেতরে আসে। এরপর জুলিয়া সেখান থেকে চলে যায়। মিসেস ট্রোস সেখানে একা ছিল। তখন একটা মহিলা সে মিসেস ট্রোসকে বলে, এই নেকলেসটা অনেক সুন্দর, আপনার গলায় অনেক সুন্দর লাগছে। মিসেস ট্রোস ধন্যবাদ বলেন, কিন্তু যখনই মহিলাটা ঘুরে তাকায় তখন মিসেস ট্রোস দেখে যে একটা ভূত, আর এই ভূতটার নেকলেসটা দিয়েই মিসেস ট্রোসের গলায় ফাঁস লাগিয়ে দেয়। এতে মিসেস ট্রোস মারা যায়। আসলে এই নেকলেসটা এক সময় এই ভুতুড়ে মহিলাদেরই ছিল। আর এখানে আপনারা যেসব ভূতদের দেখতে পাচ্ছেন, এগুলো সেই সব লোকেরাই ভূত যারা টাইটানিক জাহাজে ডুবে যাওয়ার কারণে মারা গিয়েছিল। অন্যদিকে ইঞ্জিন রুমের মধ্যে ক্যাপ্টেন রোজ সবকিছু কিং করার চেষ্টা করছিল। তখনই সে হঠাৎ করে তার সামনে ইঞ্জিনিয়ারের লাশ দেখতে পায়। সে আবারও পার্কারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। রোজ তাড়াতাড়ি ইঞ্জিনটা বন্ধ করতে চাচ্ছিল, তখনই কারণ তা না হলে
এটা ফেটে যাবে, কিন্তু সিস্টেম পুরো জ্যাম হয়ে গিয়েছিল, যার কারণে কোনো কিছুই কাজ করছিল না। বিরাম দেখে যে ইঞ্জিন এত প্রেশার নিতে পারবে না, অনেক তাড়াতাড়ি এই ইঞ্জিনটা ফেটে যাবে। এই জন্য বিরান রোজকে বলে আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে উম, বের হতে হবে। বিরান দেখে যে এখনই ব্লাস্ট হয়ে যাবে, তাই বিরান আর দেরি না টেনে রেজিস্টার তুলে তুলে ইঞ্জিন রুম থেকে বের হয়ে পড়ে। ইঞ্জিন রুমের দরজা বন্ধ করতে অনেক বড় একটা বিস্ফোরণ হয়ে যায়। জাহাজ কেঁপে উঠেছিল বলে রুমে থাকা অনেকগুলো মানুষ বিস্ফোরণের কারণে পড়ে যায়। হঠাৎ করে হয় এই বিস্ফোরণের কারণে সবাই ভয় পেয়ে যায়। রোজ সবাইকে বলে ভয় পেও না, সিচুয়েশন সিচুয়েশন এখানে কন্ট্রোল আছে। কিন্তু কন্ট্রোল রুমের মতো সব কুকুরা চিন্তায় ছিল সব করুণা চিন্তায় ছিল, কারণ তারা বুঝে উঠতে পারছিল না এসব কিছু আসলে কি হচ্ছে। এবার জাহাজ সোজা একটা আইসবার্গের দিকে যাচ্ছিল। এর মধ্যে হেক্টর ইঞ্জিন রুমের দিকে তাকাচ্ছিল। তখন সে একটা ভূতকে দেখতে পায় কন্ট্রোল রুমে। করুরা তখন আশেপাশের কোনো জাহাজের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। করুরা জাহাজের যাত্রীদের উদ্দেশ্যে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, দয়া করে সবাই কিছু সময়ের জন্য নিজেদের কেবিনে থাকুন, ইঞ্জিনিয়াররা এই সমস্যাটা ঠিক করে ফেলবে। এর মধ্যে ক্যাপ্টেন কোস্ট গার্ডের সাথে যোগাযোগ হয়ে যায়। ক্যাপ্টেন কোস্ট গার্ড যে জাহাজের প্রবলেম সম্পর্কে বলে, এরপর রোজ কোস্ট গার্ডকে বলে বোট পাঠাতে, কিন্তু তখনই তারা জানতে পারে সবচেয়ে কাছের জাহাজটাও তাদের থেকে অনেক দূরে আছে। আসতে 2 ঘন্টার সময় লাগবে। জাহাজের যাত্রীরা অনেক হতাশ হয়ে পড়ে। অন্যদিকে হেলকে যে রুম বন্দি করে রাখা হয়েছিল, হঠাৎ করে সেই রুম ছাদ থেকে পানি পড়তে শুরু করে। লাইটও ঠিকমতো কাজ করছিল না। হঠাৎ করেই হেল ভয়ানক আওয়াজ শুনতে পায়। ভয় পেয়ে হেল নিজের কান বন্ধ করে ফেলে আর চিৎকার করে বলতে শুরু করে এই আওয়াজ বন্ধ করো। যখন আচমকা আওয়াজ বন্ধ হয়ে যায় আর একটা ভূত তার সামনে চলে আসে, ভয় পেয়ে হ্যাল রুমের কোণার দিকে দৌড়াতে শুরু করে আর হ্যাল ভূতকে বলতে শুরু করে আমার থেকে দূরে থাকো। কিন্তু ভূত তার শক্তিতে হ্যালকে বিছানার সাথে মেরে ফেলে। এবার ভূত তার শীতল শ্বাস হেলার উপরে খেলতে শুরু করে। অন্যদিকে কন্ট্রোল রুমের মধ্যে ন্যান্সি চলে যায়। সে ক্যাপ্টেন রোজার সাথে দেখা করার জন্য অনুমতি চায়। রোজ গিয়ে ক্যাপ্টেনকে বলে সে আমার কাছে একটা ইম্পর্ট্যান্ট তথ্য আছে। ন্যান্সি বলে মেয়াকে একটা ভূত মেরে ফেলেছে। প্রমাণ করার জন্য ন্যান্সি সেই ব্লগারের ফোনের শেষ ভিডিওটা অন করে। রোজ আসলে ভূত বিশ্বাস করে না, তাই সে ন্যান্সিকে বলে দেয় যে আমাদের জাহাজে কোনো ভূত নেই। রোজ ব্রাউনকে বলে ন্যান্সিকে তার কেবিনে দিয়ে আসতে। ন্যান্সির কেবিনের কাছে সেই রুমটা ছিল যে রুমে হ্যালকে বন্দি করে রাখা হয়েছে। যখনই হ্যাল ব্রায়ানকে রুমে ঢুকে, তখনই সে দেখে যে হ্যাল ফ্লোরে জড়সড় হয়ে পড়ে আছে আর কুকড়াচ্ছে। হ্যাল সবাইকে বলেছিল তার সাথে দূরে থাকতে। ব্রায়ান যখন তাকে উঠায় তখন সে সে হুঁশে ফিরে আসে আর বলে আমি ক্যাপ্টেনের সাথে দেখা করতে চাই। ক্যাপ্টেন রোজার কাছে যে হেল বলে আমি অনেক ভয়ানক একটা জিনিস দেখেছি, কিন্তু আমি জানি না সেটা কি। তবে আমার মনে হচ্ছিল আমি ভূতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আমার মনে হচ্ছে আমাদেরকে তাড়াতাড়ি নিউ ইয়র্কে ফিরে যাওয়া উচিত, না হলে পুরনো টাইটানিক জাহাজের আত্মা আমাদেরকে মেরে ফেলবে। ক্যাপ্টেন বয়ানকে বলে আবার সেই রুমটাতে নিয়ে হেলকে বন্দি করে রাখতে, কারণ সে উল্টাপাল্টা কথা বলছে। এখন একটা গার্ড সেখানে আসে আর বলে সিকিউরিটি হেড হেক্টরের তারা কোথাও খুঁজে পাচ্ছে না। ক্যাপ্টেনকে বলে হেলকে রেখে এসে তুমি গার্ডের সাথে হেক্টরকে খুঁজতে যাও। তার যাওয়ার পর রোজ তার নিয়ে নেড়িচু দিয়ে হেক্টরের সাথে কথা বলার ট্রাই। অন্যদিকে গার্ডরা হ্যালকে তার রুমের দিকে নিয়ে যাচ্ছিল। তখনই তারা এডিনাকে দেখতে পায়। হ্যাল তাকে দেখে চিনে ফেলে। হ্যাল গার্ডদের বলে এই সব কিছুই এই মেয়েটাই করছে, কারণ এই মেয়েটাই উল্টাপাল্টা কথা বলছিল যে মানুষদেরকে স্বর্ণের সাথে দাফন করে দেওয়া হতো। এডিনা বলে আমি কাউকে মারিনি, কিন্তু আমি জানি এই সব কিছু কি হচ্ছে। এডিনা আরো বলে আমি বলতে চাই তাই, কিন্তু মানুষ তো সত্যি শুনতে রাজি নয়। এডিনা হ্যালের দিকে ইশারা করে বলে সবকিছু এর ভুলের কারণে হয়েছে, কারণ এই লোকটা সমুদ্রে অনেক ফুট নিচে গিয়ে সেই সব মৃত মানুষের জিনিসপত্র চুরি করে এনেছে, আর এখন সেই সব আত্মারা তাদের নিজের জিনিস ফেরত নিতে এখানে এসেছে। এই জাহাজটা অভিশপ্ত, আর এখানে থাকা কোনো মানুষই বেঁচে ফিরতে পারবে না।
তোমরা সবাই মারা যাবে। হ্যাল ভয় পেয়ে জিজ্ঞেস করে, এসব কিছু থামানোর কি কোনো উপায় নেই? এতে ইজিনা বলে, এখনো অনেক দেরি হয়ে যাচ্ছে। বিরান ইজিনার এই সব কথা শুনে তাকে নিয়ে গিয়ে একটা রুমে বন্দি করে দেয়। এতে ইডিনা এতে প্রচন্ড রেগে যায়। এডিনার বারবার চিৎকার করে বলছিল সব মানুষ মারা যাবে। কিছুক্ষণের মধ্যে রুমের দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়, আর পুরানো জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ সেখানে চলে আসে। বিড়াল তার উপর গুলি চালায়, কিন্তু গুলিটা তার শরীরে লাগে না, যেটা গিয়ে বিড়ালের বন্ধুর গায়ে লাগে। বিড়াল এটার দিকে অবাক হয়ে যায়। এদিকে পুরো জাহাজে ইলেকট্রিসিটির চলে গিয়েছিল। ক্যাপ্টেন সবাইকে বলে, তোমাদের ফোনের ফ্ল্যাশটা অন কন্ট্রোল ঠিক করার চেষ্টা করো, আমাদেরকে এখানে থেকে বেঁচে ফিরতে হবে। তখনই হঠাৎ করে রোজ জাহাজের দেওয়ালের মধ্যে কিছু দেখতে পায়। রোজ সবাইকে বলে দেওয়ালের দিকে ফ্ল্যাশ লাইটটা দিতে, কিন্তু তারা সেখানে কিছুই দেখতে পায় না। রোজের মনে হয় এটা হয়তো তার চোখের ভুল, তাই সে নিজেকে নিজের সামনের দিকে নেয়। অন্যদিকে এডওয়ার্ড স্মিথের ভূত তার পিছু শক্তি আর নাতনি ইটিনাকে দিয়ে দেয়। বিরান এটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সে কিছুই করতে পারছিল না। কাজ শেষ হতেই ইটিনা বিড়ালকে সেন্সলেস করে ফেলে। এরপর ইটিনা তাড়াহুড়া করে রুম থেকে বের হয়ে যায়, আর সে কন্ট্রোল রুমের দিকে যেতে শুরু করে। হ্যাল ভয় পেয়ে তার কেবিনে ফিরে আসে, আর সে ডিসিশন নেয় যতগুলো জিনিস সে সমুদ্রের নিচ থেকে চুরি করেছে সেগুলো সব আবার সেই সমুদ্রের ফেলে আসবে। তাই সে তার হাতের রিম আর অন্যান্য সব জিনিস একটা ব্যাগে জমা করতে শুরু করে। হ্যাল তারপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তখনই সে মিয়ার আত্মাকে দেখতে পায়। হ্যাল মিয়ার আত্মাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে বিরান তখন সেন্স ফিরে আসে। সে দেখে তার বন্ধু জীবিত আছে। বিরান সে তাকে এখানেই থাকতে বলে। এরপর বিরানের সাহায্যে চাওয়ার জন্য বাইরে চলে যায়, কিন্তু সেই গার্ডটা বিরানের কথা শুনে তার পিছু পিছু যেতে শুরু করে। কিন্তু তখনই সে কুড়ি জোরে পৌঁছায়। তখন একটা ভূত তাকে মেরে ফেলে। এর মধ্যে ইডিনা কন্ট্রোল রুমে পৌঁছে যায়। সবাই তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইটিনা তার শক্তি দিয়ে পার্কদের সরিয়ে ফেলে। রোজ তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু যখন রোজ ইটিনাকে স্পর্শ করে তখনও সে ক্যাপ্টেন এডওয়ার্ডকে ভূত দেখতে পায়। এরপর ইডিনা রোজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ইডিনা তার শক্তি দিয়ে রোজকে মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু করুণা তাকে সামলে নেয়। এবার ইডিনা টাইটানিক 3-কে সেই আইসবার্গের দিকে নিয়ে যায় শুরু করে, যেটার সাথে প্রথম টাইটানিক ধাক্কা খেয়েছিল। ক্যাপ্টেন রোজ তাকে রিকোয়েস্ট করে থামানোর জন্য, কারণ এতে জাহাজ থাকা সবাই মারা রোজ ইডিনাকে বলে এসব কিছু করে তোমার কি লাভ হবে, কিন্তু ইডিনার ভিতরে থাকা ক্যাপ্টেনের আত্মাকে কিছু বোঝারই সময় দেয় না। রোজ জাহাজের কন্ট্রোল আবারও ফিরে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। রোজ এবার ইডিনাকে বলে, এই জাহাজ যদি ভেঙে যায় তাহলে তো তুমিও মারা যাবে। এতে ইডিনা হাসতে হাসতে রোজকে বলে, এতে আমার কিছুই যায় আসে না। একথা বলে ইডিনা একটা ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলে। এরপর জাহাজ অনেক তাড়াতাড়ি চলতে শুরু করে, আর জাহাজটা অনেক দ্রুত গিয়ে আইসবার্গের সাথে ধাক্কা খায়। এদিকে জুলিয়া যাত্রীদেরকে শান্ত করে অ্যাসেম্বলি এরিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আর সে রোজ বাইরে থাকা মানুষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সে কোনো সাড়া পায় না। তখন হঠাৎ করে হ্যাল এসে পড়ে আর বলে, আমি জানি এখানে কি হচ্ছে। এই সবকিছু থামানোর জন্য আমাদেরকে পুরনো টাইটানিক জাহাজ থেকে নিয়ে আসা সব জিনিস সমুদ্রে ফেলে দিতে হবে। কিন্তু রোজ তার উল্টাপাল্টা কথা শুনতে চাচ্ছিল না। রোজ তাকে বলে, তুমি যদি সাহায্য করতে চাও তাহলে প্যাসেঞ্জারদেরকে লাইফ বোটে ওঠাতে সাহায্য করো, কারণ জাহাজটা একেবারে ডুবে যাচ্ছিল। যাত্রীরা কিছু বুঝে উঠতে পারছিল না। এমন সিচুয়েশনের মধ্যে বিরান কিছু দামি জিনিস চুরি করতে শুরু করে, যেগুলো টাইটানিক থেকেই বের করা হচ্ছিল, কিন্তু সেগুলো নিয়ে বেশি দূরে যেতে পারে না, কারণ মিয়ার ভূত তার সামনে এসে পড়ে। এরপর বিরানকে বন্দুক দিয়ে তাকে গুলি করে, আর এখানেই বিরান মারা যায়। এদিকে জাহাজে পুরো অর্ধেক ডুবে যায়। সবাই ভয় পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল। পানি করিডর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হল রুমের মধ্যে জুলিয়া বিরানকে খুঁজতেছিল, কিন্তু বিরান ভূত হয়ে গিয়েছিল।
সে একটা লাইফ বোট জুলিয়ার উপর ফেলে দেয়। অন্যদিকে হেল মানুষকে সাহায্য করছিল, কিন্তু যখনই তারা লাইফ বোটগুলোতে নিচে নামতে শুরু করে তখন সবগুলো রশি ছিঁড়ে যায়। আর পুরনো টাইটানিক জাহাজের মতো এই জাহাজের সব যাত্রীরাও পানিতে পড়ে যায়, একদমই যেন আগের টাইটানিক জাহাজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। জাহাজ ডুবে যাওয়ার আগে পর্যন্ত রোজ জাহাজের মধ্যে ছিল। কিছুক্ষণের মধ্যে জাহাজ পুরোপুরি ডুবে যায়। হ্যাল একটা লাইফ বোটের মধ্যে পড়ছিল। হঠাৎ করে সে একটা আওয়াজ শুনতে পায়, যেটা ক্যাপ্টেন রোজের ছিল। হ্যাল তাকে বোর্ডে তুলে নেয়। সেখানে হাসতে হাসতে হ্যাল রোজকে বলে, আমি মৃত মানুষের জিনিস চুরি করেছি, আর সেই আত্মায় আমাকে দেখে আমার সামনেই সবাইকে মেরে ফেলছিল। রোজ তাকে শান্ত করে বলে, তুমি মানুষের সাহায্য করেছো, এখন ওই সবকিছু ভুলে যাও। হঠাৎ করেই হ্যাল চুপ হয়ে যায়। রোজ তখন তার দিকে তাকায়। সে বুঝতে পারে হ্যাল মারা গিয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হ্যাল একটা ভূত পরিণত হয়। ভূত হয়ে হ্যাল রোজের কেউ মেরে ফেলে, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।